নমস্কার, আমি ডক্টর পল্লব বোস। আজকাল অনেক পেশেন্টই আসে আমাদের কাছে যাদের গলা বুক জ্বালা অথবা অ্যাসিড রিফ্লাক্স অথবা হার্টবার্নের সমস্যায় ভুগছে। চলুন জেনে নিই কটা টিপস, যার মাধ্যমে আপনারা সহজেই এই হার্টবার্ন বা অ্যাসিডিটিকে কন্ট্রোল করতে পারবেন। প্রথমেই বলবো, রাত্রে শোয়ার সময় অবশ্যই প্রথম রাত্রে বাঁ দিক হয়ে শোবেন। এতে আপনাদের হার্টবার্ন বা অ্যাসিড রিফ্লাক্স অনেকটা কম হবে। এবং বালিশটা আপনার অবশ্যই একটু উঁচু বালিশ রাখবেন, যাদের স্পন্ডাইলাইসিস নেই অবশ্যই তাদের। তাহলে আপনাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আপনাদের অনেকটাই ডাইজেশনে হেল্প হবে। রাত্রে আপনারা অবশ্যই 8 ঘন্টা ঘুমাবেন, 6 থেকে 8 ঘন্টা। ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না, কারণ বেশি ঘুমালে আপনাদের রাত্রেবেলা আপনাদের ডাইজেশনটা ভালো হবে, আপনাদের পরের দিনটা খুব ভালো কাটবে। আপনাদের বলবো অবশ্যই এক্সারসাইজ করবেন, যাতে আপনাদের ডাইজেশনটা ভালো হয়। এবং রাত্রে অবশ্যই তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করবেন, অন্তত 7টার মধ্যে ডিনারটা কমপ্লিট করবেন এবং শুতে যাবেন 9টা অথবা 10টার মধ্যে। তাহলে আপনাদের ডাইজেশনটা খুব ভালো হবে। এবং আমরা বলবো খাওয়ার সাথে সাথেই শুতে না, কিছুক্ষণ হাঁটাহাঁটি অথবা সামান্য এক্সারসাইজ করা যেতে পারে। এবং আপনাদের বলবো কিছু কিছু রেস্ট্রিকশান, যেমন আপনারা অনেকেই রিচ স্পাইসি ফুড খেয়ে নেন কথায় কথায়, সেটা আপনাদের ইনডাইজেশনের কারণ। অনেকে অ্যালকোহল পরিমাণের চেয়ে অনেক বেশি পরিমাণে খান, তাদের বলবো অ্যালকোহলটা একটু বর্জন করুন। যারা স্মোকিং করছেন তাদেরকেও বলবো স্মোকিংটা একটু ছাড়ুন। এবং যারা খাদ্য খাওয়ার খুব তাড়াতাড়ি খান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা খুব ফাস্ট খাবেন না, আপনারা চেষ্টা করবেন একটু স্লোলি খাওয়ার জন্য, যাতে আপনাদের স্যালাইভা আপনাদের ডাইজেশনটা হেল্প করবে। যত বেশি চিবিয়ে খাবেন স্যালাইভা আপনার খাবারের সাথে মিক্স হবে, স্টমাকে যাবে, এইচসিএলের সাথে মিক্স হবে, আপনাদের ডাইজেশনটা ভালো হবে। এবং বলবো আপনাদের অবশ্যই সবুজ শাকসবজি ফাইবারযুক্ত খাদ্য খাওয়ার বেশি খাবেন। বেশি পরিমাণে ফ্যাট খাবেন না। ফ্যাট খেলে আপনাদের স্পেশালি অ্যানিম্যাল ফ্যাট বেশি খেলে আপনাদের ডাইজেশনে প্রবলেম হবে। সো আপনারা কিছু হেলদি ফ্যাট খেতেই পারেন, যেমন বাদামের থেকে আমরা যেই ফ্যাটটা পাই সেটা আপনাদের ডাইজেশনে হেল্প করবে। এবং বলবো কার্বোনেটেড ড্রিঙ্কস সেগুলো আপনারা বেশি খাবেন না। কার্বোনেটেড ড্রিঙ্কস বেশি খেলে আমাদের ইনডাইজেশন বেশি হয়। অথবা যারা কফি বা চকলেট খুব বেশি খান, কফি হতে পারে মিল্ক কফি অথবা ব্ল্যাক কফি, সেইটা দুটোই আপনাদের ডাইজেশনে প্রবলেম করবে। আপনাদের ইসোফেজিয়াল যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার থাকে সেটাকে ঠিকঠাক কাজ করতে দেবে না। তার ফলে স্টমাক থেকে অ্যাসিড, এইচসিএল অ্যাসিড এবং খাদ্য আমাদের মুখে চলে আসবে, তার ফলে আমাদের গলা বুক জ্বালা হবে। সো আপনাদের এই সব পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই প্রত্যেকে এক্সারসাইজ করবেন। যারা একটু ওবেসিটিতে ভুগছেন, ওজন বেশি, তাদের অবশ্যই বলবো এক্সারসাইজ করে ওয়েট, বেলি ফ্যাট এবং হোল বডি ফ্যাট কমাবেন। বেলি ফ্যাট কমলে আপনাদের পেটে প্রেশার কম পড়বে, তার ফলে আপনাদের ডাইজেশনটাও ভালো হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।